ওয়েলকাম টু কুইটজেল ফিল্মস। কুইটজেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন মরীচিকা। গল্পের ভাবনায় ও রচনায় সৌপ্তিক দে, গল্প পাঠ ও বিশেষ সহযোগিতায় শ্রীমতী নবনীতা ব্যানার্জি। শুরু হচ্ছে মরীচিকা। আমি বরাবরই বিশ্বাস করি যে কিছু গল্প না বলাই ভালো। আমি অনন্যা সেন। আমার পরিচয়, আমি একজন মা। এখন যখন আমি এখানে বসে কলম হাতে নিজের জীবনের কিছু কথা লিখছি, তখন আমি সেই ঘটনাগুলোকে কিছুতেই এড়িয়ে যেতে পারছি না। যেই ঘটনাগুলো একটা সময় আমার জীবনটা তোলপাড় করে দিয়েছিল, এলোমেলো করে দিয়েছিল। জানেন কিভাবে একটা সময় আমি আমার সব থেকে কিছু প্রিয় জিনিস হারিয়ে ফেলেছিলাম। আজ ঠিক সেই জিনিসগুলো আপনাদের কাছে জানাতে চলেছি। প্রায় 5 বছর আগের কথা। আমি, আমার স্বামী রাঘব আর আমাদের ছোট্ট 7 বছরের মেয়ে শিউলি, আমরা থাকতাম পন্ডিচেরির একটা অফবিট জায়গায়। যদিও বর্তমানে আমাদের বাসস্থান মুম্বাইয়ের বান্দ্রাতে, কিন্তু পন্ডিচেরিটাকে আমি ভুলতে পারিনি। সেখানে আমাদের বাড়ির পাশে ছিল একটা ছোট নদী, আর তার চারপাশে সবুজে মোড়া একটা ছোট্ট জঙ্গল। সারাদিন পাখিদের কলরব আর নদীর ঠান্ডা হাওয়াতে জায়গাটা বেশ মনোময় হয়ে থাকত। আমার স্বামী রাঘব সেন, পেশায় এয়ার পাইলট। সে মাসে একবার করেই বাড়িতে আসার সুযোগ পেত। আমাদের দোতলা বাড়িতে এই 3 জনের বেশ সুখেই দিন কেটে যাচ্ছিল। এমনই একদিন সকালের কথা বলছি। আমার স্বামী রাঘব সেদিন বাড়িতে নেই। বাড়িতে লোক বলতে আমি আর আমার মেয়ে শিউলি। আমি তখন রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। শিউলির স্কুলে তখন সামার ভ্যাকেশন চলছে। ব্রেকফাস্ট রেডি করে আমি ওকে ডাকলাম, শিউলি, শিউলি, চলে আয় মা, ব্রেকফাস্ট রেডি। কি রে, কোথায় গেলি? উফ, এই মেয়েটা না আর পারছি না। ঘরে গিয়ে দেখি শিউলি সেখানে নেই। নিশ্চয়ই আমি যখন কাজ করছিলাম চুপি চুপি চলে গেছে। উফ, কোথায় যে লুকিয়ে আছে মেয়েটা। আমি আস্তে আস্তে ছাদে গেলাম। গিয়ে দেখলাম, ওমা, শিউলি তো এখানেও নেই। এই শিউলি, শিউলি! আমার এবার একটু হালকা চিন্তা হতে শুরু করলো। কোথায় গেল মেয়েটা? সারা বাড়িতে কোথাও নেই। সারা বাড়ি তখন আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও শিউলিকে পেলাম না। চিন্তায় আমার বুক ধড়ফড় করতে লাগলো। মেয়েটা কোথায় গেল? আমি বাড়ির বাইরে জোরে চেঁচিয়ে ডাকলাম, শিউলি, এই শিউলি! আমি নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি। কিছুটা দূর যেতেই ঝোপের আড়ালে মনে হলো কেউ একটা বসে আছে। আস্তে আস্তে গিয়ে দেখি, ওমা, ওই তো শিউলি। মনে যেন একটু জোর এলো। কিন্তু এ কি, কার সাথে কথা বলছে? সামনে তো কেউ নেই। জানিস, আমার বাবা না প্লেন চালায়। আমিও বড় হয়ে প্লেন চালাবো। আচ্ছা, তুই বড় হয়ে কি হবি? শিউলি! আমাকে দেখেই শিউলি চমকে উঠে পিছন ঘুরে তাকালো। এ কি রে, কার সাথে কথা বলছিস তুই? মা, এরম ভাবে কেউ চমকে দেয়? দেখো তো, ও কেমন ভয় পেয়ে চলে গেল। যা। কে ছিল? আমি তো কই কাউকে দেখলাম না রে। তুই কার সাথে কথা বলছিলি? ও তো আমার বন্ধু, এখানেই থাকে। কিন্তু আমি তো কাউকে দেখলাম না রে। তুমি দেখবে কি করে? তোমার আসার আগেই তো চলে গেল। খালি দুষ্টুমি হচ্ছে না? তুই এখানে একা একা কি করছিস শুনি? আমি তো ওর সাথেই দেখা করতে এসেছিলাম।
আমরা কত গল্প করছিলাম, খেলছিলাম। অনেক হয়েছে, এবার বাড়ি চলো। খালি পাকা পাকা কথা। বাড়ি আসার পথে সারাটা রাস্তা শিউলি ওর ওই বন্ধুকে নিয়ে কথা বলে গেল। জানো মা, ওর না বাবাও নেই, মাও নেই, কেউ নেই। ও না এখানে একাই থাকে, একাই সব কিছু করে। সারাটা দিন শিউলির মুখে ছিল সেই আগন্তুক বন্ধুর কথা। হ্যাঁ রে শিউলি, তোর বন্ধুর নাম কি রে? আমি তোর নাম জানি না, আমি তোকে বন্ধু বলি। শিউলির কথা শুনে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন রাতে ফোন করে রাঘবের সাথে এই নিয়ে কথা বলছিলাম। জানো, আজকে শিউলি সকালবেলা ওই নদীর ধারে গিয়ে কার সাথে যেন কথা বলছিল। কার সাথে কথা বলছে? বলছে ওর নাকি কোনো নতুন বন্ধু, কিন্তু জানো আমি কিন্তু কাউকে দেখতে পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, সামনের সপ্তাহে ফিরে আমি না হয় ওর সাথে কথা বলবো। তুমি এখন শুয়ে পড়ো, আর মেডিসিনটা নিতে কিন্তু ভুলো না। রাঘব আমার কথায় খুব একটা গুরুত্ব দিল না। পরদিন সকালে যেই কে সেই শিউলিকে আবার খুঁজে পাচ্ছি না। আবার খুঁজতে খুঁজতে সেই আগের দিনের জায়গাটায় গিয়ে দেখি শিউলি আবার হাওয়ায় কারোর সাথে কথা বলছে। এই শিউলি, শিউলি, কার সাথে কথা বলছিস তুই? হ্যাঁ রে, এখানে কেউ নেই তো। মা, তুমি আবার এরম ভাবে কেন চলে এলে? দেখো তো, ও আবার ভয় পেয়ে পালিয়ে গেল। তুই কি বলছিস এসব? হ্যাঁ গো, ও এখানেই ছিল। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শিউলি, কেউ ছিল না কিন্তু এখানে। অনেক হয়েছে, বাড়ি চল। সেদিন সন্ধেবেলায় শিউলিকে নিয়ে আমি একটু পড়াতে বসেছি। ও মা, মা, কাল সকালে একটু ওর কাছে যাবো গো, প্লিজ। তুই আবার শুরু করেছিস? একদম পড়াশোনায় মন নেই, তাই না রে? আমি না গেলে ও চলে যাবে মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কালকে তোমার সাথে যাব। কেন? গিয়ে দেখব যে ও তোর কেমন বন্ধু। ওকে তো তুমি দেখতেই পাবে না, ওকে তো শুধু আমিই দেখতে পাই। তার মানে ইয়ার কি হচ্ছে? খুব দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু তুমি, খালি পড়ায় ফাঁকি দেওয়ার মতলব। চুপ করে পড়ো। ঠিক আছে, কিন্তু তুমিও সামনে যাবে না বলো, দূরে দাঁড়াবে, নাহলে ও আবার ভয় পেয়ে পালিয়ে যাবে। পরদিন সকালে শিউলি আবার সেই নদীর ধারে গিয়ে কথা বলতে লাগলো। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি, কিন্তু ওখানে কেউ নেই। ও কার সাথে কথা বলছে? হে ভগবান, ও কি তাহলে হ্যালুসিনেট করছে, নাকি এটা ওর কোনো নতুন খেলা? ভয়তে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে ওর হাতটা চেপে ধরলাম। শিউলি, কার সাথে কথা বলছিস তুই? শিগগির বাড়ি চল, আজ থেকে তোর বাইরে বেরোনো একদম বন্ধ। আসুক বাবা, দাঁড়া। মা, মা, আমার হাতটা ছাড়ো মা, মা প্লিজ, মা লাগছে মা। বন্ধু, তুই ভয় পাস না বন্ধু, মা তোকে দেখতে পায় না তো তাই এরম করে। তুই যাস না মা, মা ও চলে যাচ্ছে মা, হাতটা ছাড়ো একবার প্লিজ মা, প্লিজ। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শিউলিটা রোজই এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করে, আর আমিও খুব একটা গা করিনি। কিন্তু একদিন রাত্রিবেলা আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ। আস্তে আস্তে আয়, মা নাহলে টের পেয়ে যাবে। শিউলির গলা শুনে আমি ঘর থেকে বেরোলাম। দেখছি ও ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছে, অথচ ওখানে আমি কাউকেই দেখতে পেলাম না। এখানে বস আস্তে আস্তে, চিন্তা নেই,
মা এখন আসবে না। হায় ভগবান, ওইসব কি করছে? কার সাথে কথা বলছে? ও কি তাহলে অসুস্থ? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কাল রাঘব ফিরলে আগে ওকে সব জানাবো। শিউলি, হ্যাঁ শিউলি। আমি বসার ঘরে গিয়ে লাইটটা জ্বালাতেই শিউলি চমকে উঠল। মা তুমি? এত রাতে তুই এখানে কি করছিস মা? তুই আবার এসব শুরু করেছিস? দাঁড়া, আসুক বাবা কালকে, তারপর আমি তোকে দেখাচ্ছি। চল চল, শিগগিরই চুপ করে গিয়ে ঘুমিয়ে পড়বি। চল, তোর খুব বার বেড়েছে না, চল শিগগিরই। কিন্তু মা, ও আবার চলে গেল মা। পরদিন দুপুরে রাঘব বাড়ি এলো। আমি সবটা ওকে বললাম, কিন্তু ও কেমন যেন সব কিছু এড়িয়ে যাচ্ছিল। বুঝলাম। শিউলি এখন কোথায়? ও তো নিজের ঘরে পড়াশোনা করছে। ও বোধহয় জানে না জানো যে তুমি এসে গেছো। শিউলি, এই শিউলি, এই দেখ বাবা এসে গেছে। আমি উঠে শিউলির ঘরে গিয়ে দেখি ও সেখানে নেই। আমি ছুটে গিয়ে রাঘবের কাছে আসি। শুনছো, শিউলি আবার কোথাও চলে গেছে। অনন্যা, দাঁড়াও, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? তোমার কোনো ভ্রুক্ষেপ আছে মেয়েকে নিয়ে? ও কোথায় গেছে, কি করছে, কোনো খেয়াল আছে তোমার? আমি পাগলের মতো সারা বাড়ি এদিক ওদিক করে যাচ্ছি, আর রাঘব আমাকে আটকানোর সমানে চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ আমি জানলা দিয়ে দেখি শিউলি নদীর ধারে ছুটে বেড়াচ্ছে। ওই দেখো, দেখেছো কিরম পাগলের মতো ছুটছে মেয়েটা? তুমি প্লিজ কিছু একটা বলো, দিন দিন এরকম কেন করছে ও? ও কি সত্যি কিছু দেখতে পাচ্ছে নাকি গো? আরে কিছু তো বলো। দূর, আমি আগে গিয়ে মেয়েটাকে নিয়ে আসি তো। শিউলি, এই শিউলি। ধর ধর আমাকে, ধর ধর ধর। শিউলি ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমি ওর পেছনে পেছনে ছুটছি। তারপরে গিয়ে হঠাৎ ওর হাতটা চেপে ধরলাম। তোর এত সাহস হয়েছে শিউলি? তোকে না বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, আর তুই কেন এখানে এভাবে ছুটছিস? মা, আমরা তো ধরাধরি খেলছি। খেলছিস না? দেখাচ্ছি তোর খেলা। চল বাড়ি, আজকে তোকে যদি ঘরে বন্ধ না করে রাখি। চল শিগগিরই চল। এই বলে টানতে টানতে আমি শিউলিকে নিয়ে বাড়ি এলাম। চল বলছি, চল চল শিগগিরই। অনন্যা, দাঁড়াও, আমার কথাটা শোনো। কি করছোটা কি? সরে যাও বলে দিচ্ছি, অনেক হয়েছে, আর নয়, আর পারছি না আমি শিউলিকে ঘরে বন্ধ করে দিয়ে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে তালা দিয়ে দিলাম। আর এই দেখে রাঘব বলল, এটা তুমি কি করছো? আমার কথাটা অন্তত শোনো। কি শুনবো আমি? তোমার কি কোনো ভ্রুক্ষেপ আছে গো? যে মেয়েটা দিনকে দিন কেন এরকম করছে, ও কেন এরকম হয়ে যাচ্ছে, কোনো ধারণা আছে তোমার? তুমি আজ আছো, কাল আবার চলে যাবে, সামলাবে কে? আমি? You are not getting the point that Shivli have a problem. ও কার সাথে এভাবে কথা বলছে দিনের পর দিন? ও কি হ্যালুসিনেট করছে, নাকি ওর অন্য কিছু হয়েছে? তুমি তো কিচ্ছু বলছো না, কেন এড়িয়ে যাচ্ছ তুমি শিউলির কোনো কথা বললে? কেন? অনন্যা, শিউলি কাউকে হ্যালুসিনেট করছে না, তুমি শিউলিকে হ্যালুসিনেট করছো। মানে তুমি কি পাগল হয়ে গেলে গো? অনন্যা, শিউলি is no more with us. It's been 2 years that she has left us. কি বলছো তুমি এসব? এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি তো তোমার সামনে দিয়ে শিউলিকে নিয়ে এলাম, তুমি কি সেটাও দেখতে পারো না? তোমরা কেন সবাই মিলে আমার সাথে এরকম করছো বলো তো? অনন্যা, বিশ্বাস করো। না, আমি বিশ্বাস করি না। শিউলি আছে, ও আমার কাছেই আছে, ও এখানেই আছে। বেশ, তালাটা খোলো। কোথায় শিউলি, আমাকে দেখাও। আমি ঘরের তালা খুলে ভেতরে ঢুকেই দেখলাম শিউলি সেখানে নেই। আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম,
কিন্তু কোথাও শিউলি নেই। আমি আর্তনাদ করতে লাগলাম, শিউলি, শিউলি! অনন্যা, শান্ত হও তুমি। ও কোথায় গেল গো? শিউলি! চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে এলো। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি খাটের ওপর শুয়ে, আর আমার পাশে রাঘব বসে, আর সামনে ডক্টর। মিসেস সেন, আর ইউ ওকে? ও কোথায়? মিসেস সেন প্লিজ, আপনি শান্ত হন। শিউলি আপনার সাবকনশিয়াস মাইন্ড। তার মানে? 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে শিউলি মারা গেছে, কিন্তু আপনি ওকে এখনও দেখতে পাচ্ছেন। তার মানে আপনি এখনও ওই ট্রমাটা থেকে বেরিয়ে আসতে পারেননি। সরি টু ইনফর্ম, বাট ইউ আর সাফারিং ফ্রম অ্যাকিউট স্কিজোফ্রেনিয়া। আপনার চিকিৎসার খুব প্রয়োজন, আদারওয়াইজ ইট ক্যান বি ডেঞ্জারাস। মিস্টার সেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা ভালো হসপিটালে অ্যাডমিট করে দিন। শি নিডস ট্রিটমেন্ট। এরপর আমার একটা গোটা বছর রিহ্যাবে কাটে। রিহ্যাব থেকে বেরিয়ে আর আমি কোনোদিন শিউলিকে দেখতে পাইনি। এখন আমি পুরোপুরি সুস্থ, আর এইটাই ছিল আমার জীবনের সে তোলপাড় করা অধ্যায়, যা আমি কোনো দিন ভুলতে পারবো না। আজ আমি প্রতিটা মুহূর্তে শিউলিকে অনুভব করতে পারি, কিন্তু আগের মতো ছুঁতেও পারি না আর দেখতেও পাই না। ও আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আজ আমার শিউলির জন্মদিন, তাই আজকের দিনেই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী অধ্যায় খুব শিগগিরই। মা, আমার গিফট। শিউলি, শিউলি তুই? শুনছিলেন মরীচিকা, গল্পের ভাবনায় ও রচনায় সৌপ্তিক দে, অনন্যা সেনের চরিত্রে শ্রীমতী নবনীতা ব্যানার্জি, শিউলির চরিত্রে সৈমী ব্যানার্জি, রাঘব সেনের চরিত্রে শ্রী সিদ্ধার্থ রয়, ডাক্তার, এডিট ও সাউন্ড ডিজাইনিংয়ে সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন সৈমী ব্যানার্জি ও স্বাগত বাসু, পর্ব পরিচালনায় সৌপ্তিক দে। আমরা আবারও ফিরে আসবো খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।